নমস্কার বন্ধুরা, আমি দিব্যা। আমার নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। তো শরীরটা অসুস্থ থাকার জন্য আমি রেগুলার ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো আজ থেকে আপনারা আবার রেগুলার ভিডিও পাবেন। দেখুন, আমি বাড়িতে বানিয়েছিলাম কই মাছের গঙ্গা যমুনা। তো কিভাবে আমি এই কই মাছের গঙ্গা যমুনা বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কই মাছগুলোকে গোটা গোটা নিলে গঙ্গা যমুনা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি এখানে কই মাছগুলো খুব বড় ছিল বলে মাঝখান থেকে একটা করে রিং পিস বার করে নিয়েছিলাম। তো মাছগুলোকে কেটে বেছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। তারপর কড়াইতে কিছুটা তেল গরম করে কই মাছ কটা দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনাদের যদি এই কই মাছটা একটু গন্ধ লাগে তাহলে আপনারা যখন মাছটা ধুতে যাবেন সেই মুহূর্তে একটু লবণ আর একটু লেবু দিয়ে ভালো করে মাছ কটা ধুয়ে নেবেন। তাহলে দেখবেন জলটা ঝরিয়ে নিলে আর আস্তে আস্তে গন্ধটা বা পাক পাক গন্ধটা লাগছে না। দেখুন, কথা বলতে বলতে আমার মাছগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার মাছ কটাকে তুলে নিচ্ছি। তারপরে যে কড়াইতে তেলটা ছিল সেই তেলেই সামান্য হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা আমার 2 চামচের মতো কালো আর সাদা সর্ষে একসঙ্গে মিশিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম। দেখুন, এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এবার মশলাতে সামান্য জল দিয়ে একটু লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের সাবধানে মাছগুলো দিতে হবে যেন মাছগুলোর 2 পিঠে সর্ষেটা না লেগে যায়। তো মাছ কটা এইভাবে দিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন, এখানে সর্ষের জলটা শুকিয়ে গেছে। এবার আমি হালকাভাবে এই মাছ কটাকে তুলে নেব। তারপরে কড়াইটা ভালো করে পরিষ্কার করে আবার খানিকটা তেল গরম করে কিছুটা 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কাকে দিয়ে ফোড়ন করে নেব। দেখুন, এখানে আমার ফোড়নটা হয়ে গেছে। এবার আমি যে তেঁতুলগুলো জলটা রেখেছিলাম সেই জলটা ওই ফোড়নের উপর দিয়ে সামান্য হলুদ আর স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে। যেহেতু খুব টক হবে না তাই চিনি দিতে হবে। দিয়ে ঝোলটা আমার এখানে ফুটে আসলে আমি যে মাছগুলোকে নামিয়ে রেখেছিলাম এক পিঠটা সর্ষে মাখিয়ে, সেই মাছ কটাকে আবার ওই তেঁতুলগোলা জলের উপর দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন, এখানে আমার তেঁতুলগোলা জলটা শুকিয়ে এসছে। এই মতো অবস্থায় আমি নামিয়ে নেব। এই মাছটা যদি গোটা গোটা রাখা যেত তাহলে কই মাছের যে গঙ্গা যমুনাটা সেটা দেখতে খুবই ভালো লাগতো। তা ভালো লাগছে না দেখতে তা এমন কিন্তু নয়, কিন্তু খেতেও এটা খুব টেস্টি হয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। তো আপনাদের কেমন লাগে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন। তো আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে হলে পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে হলে পেজটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, ধন্যবাদ।